ময়মনসিংহের ভালুকায় এবার কাঁঠালের বাম্পার ফলন হলেও ক্রেতার অভাবে কাঁঠাল বিক্রি হচ্ছে না। বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল উঠলেও চাহিদা না থাকায় কৃষক ও ব্যবসায়ীদের মুখে এখন হতাশার ছায়া। সময় মতো বিক্রি না হওয়ায় অনেক কাঁঠাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভালুকা প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সারা দেশের মতো ময়মনসিংহের ভালুকাতেও চলছে আম কাঁঠালের মৌসুম। ব্যস্ততা ব্যবসায়ীদের, ব্যস্ততা কৃষকেরও, সাথে বেড়েছে চিন্তাও। যত ফল তত ক্রেতার দেখা মিলছে না বাজারে। প্রচণ্ড তাপমাত্রা থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারি ক্রেতাদের সংখ্যা একেবারে কম। এতে লাভ বাদ দিয়ে লোকসানের আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। গাড়ি ভাড়াটা বেশি, গাড়ি ভাড়া আপনি একটা গাড়ি ভাড়া 20,000 25,000 টাকা। পাবলিকে খাইতেছে না কারা। আমরা যে ব্যবসার ধরা এটার জীবন উঠতো না। 40 টাকা কাঁঠাল 500-600 টাকা দাম বলে। এদিকে পাইকারি ক্রেতারা বলছেন গরমের কারণে কাঁঠাল খাচ্ছে না মানুষ। সস্তা দরে কাঁঠাল কিনে সস্তায় বিক্রি করতে হচ্ছে। এছাড়া গাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ বেশি থাকায় লাভ করাও সম্ভব হচ্ছে না। গরমের জন্য কাঁঠাল খাইতে পারতেছে না, কৃষকে ন্যায্য মূল্য পাইতেছে না। বাজার থেকে এখন বর্তমানে কাঁঠাল ফেরত যায়, পাইকার আসে না। এদিকে কৃষি গবেষণা কাউন্সিলের সহায়তায় উত্তম কৃষি চর্চা ব্যবহার করে কাঁঠাল আবাদের চেষ্টা করা হচ্ছে, যা সফল হলে ভালুকার কাঁঠাল দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান এ কর্মকর্তা। কাঁঠালের ফলন নিয়ে কৃষকরা বেশ আনন্দিত হলেও দাম নিয়ে আসলে খুব কষ্টেই আছে তারা। কাঁঠালের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি বিভিন্ন খাদ্য উৎপাদন করে জ্যাম, জেলি বা চিপস করে যদি সারা বছর কাঁঠাল খাওয়ানো যেত তাহলে পুষ্টি মান যেরকম ভালো হতো তেমনই কৃষকরা দামটা ভালো পেত। এবছর ভালুকায় 385 হেক্টর জমিতে প্রায় 43,900 মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে। কাঁঠালের প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা ও ন্যায্য মূল্য নির্ধারণে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমনটাই আশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।